নমস্কার, আমি সুমন। আমি প্রফেশনাল একজন ফার্মাসিস্ট। মূলত আমরা আমাদের চ্যানেলে কথা বলি ফার্মা অ্যান্ড হেলথ রিলেটেড টপিকগুলোকে নিয়ে। তো আজকেও আমরা সেম টাইপের একটা টপিক নিয়ে কথা বলবো। আজকে আমরা কথা বলবো ইভিএন এলসি ট্যাবলেট নিয়ে কথা। এর আগেও আমরা ইভিএনের বিভিন্ন স্ট্রেংথ নিয়ে কথা বলেছি, যেমন 400 নিয়ে কথা বলেছি, 600 নিয়ে কথা বলেছি। সেগুলো আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন বা আই বটনে চেক করে নিতে পারেন। আর যদি আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এরকম টাইপেরই ভিডিও পাবলিশ করে থাকি আমাদের চ্যানেলে। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তো ভিডিওর লাস্টে ভিডিওটাতে একটা লাইক করুন। তো চলুন তাহলে শুরু করি আজকের টপিক। আজকের টপিক হচ্ছে আমাদের ইভিএন এলসি ট্যাবলেট। প্রথমে আসছি যে ইভিএন এলসিতে কী কী কম্পোজিশন আছে। কম্পোজিশনটা সবার আগে জেনে নিই। কম্পোজিশন আছে এখানে লিভোকার্নিটিন 150 mg এবং সঙ্গে আছে ভিটামিন ই আছে 200 mg। এখানে লিভোকার্নিটিনটা হলো একটা অ্যামাইনো অ্যাসিডের মতোই সাবস্টেন্স, যেটা কিনা আমাদের ফ্যাটকে এনার্জিতে কনভার্ট করার জন্য হেল্প করে। এবং ভিটামিন ই যেটা আছে এটা হচ্ছে গিয়ে ফ্যাট সলিউবল একটা ভিটামিন, যেটা এখানে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি হিসাবে কাজ করে। আর এখানে ভিটামিন ই আমাদের হেল্প করে সেলকে ভালো রাখতে বা হেলদি রাখতে, মানে কোষকে হেলদি রাখতে হেল্প করে আমাদের ভিটামিন ই। আমরা অনেকেই জানি হয়তো ব্যাপারটা। তারপর আসছি যে আমাদের এই যে ট্যাবলেটটা, সেটাকে আমরা অনেকেই অ্যান্টিঅক্সিডেন্ট ট্যাবলেট হিসাবেও বলে থাকি। আর এটার কী কী ইউজ সেটা নিয়ে এখন আমরা কথা বলি। প্রথমে হচ্ছে কি, আমাদের যদি মাসেল ক্র্যাম্প হয় তো তখন ডক্টর এই ট্যাবলেটটা প্রেসক্রাইব করে। আর যদি আমাদের আর্টারি ব্লকেজ হয়ে যায়, তখন আমাদের সোয়েলিং, পেন এগুলো হয়ে থাকে এবং ডক্টর তখনও প্রেসক্রাইব করে অন্যান্য ব্র্যান্ডের সাথে। সঙ্গে যদি আমাদের কার্নিটিন ডেফিসিয়েন্সি থাকে তখনও ডক্টর আমাদের এটা প্রেসক্রাইব করে। এবং মেটাবলিজম যদি প্রপার না হয় আমাদের শরীরে তখনও ডক্টর এটা আমাদের প্রেসক্রাইব করে। এবং আমাদের শরীরে যদি স্পার্ম কাউন্টিং ঠিকঠাক না থাকে সেটাকে ইমপ্রুভ করার জন্য ডক্টর আমাদের প্রেসক্রাইব করে থাকে। বা যদি আমাদের কোনো রকম হেয়ার প্রবলেম হয়, স্কিনের বিভিন্ন রকম যে প্রবলেমগুলো আছে সেগুলোর সাথেও ডক্টর কো ব্র্যান্ড হিসাবে এটা প্রেসক্রাইব করে। আমাদের হার্ট এবং ব্রেনের যে ব্লাড সার্কুলেশন আছে সেটাকে ঠিক রাখার জন্য ডক্টর অনেক সময় এটা প্রেসক্রাইব করে থাকে। এবং সঙ্গে দেখা গেছে কি, এমনকি যে যারা ডায়াবেটিক পেশেন্ট আছে তাদের ক্ষেত্রেও ডক্টর অনেক সময় এই ব্র্যান্ডটা প্রেসক্রাইব করে অন্যান্য ব্র্যান্ডের সাথে। ডায়াবেটিসের ক্ষেত্রে দেখা যায় কি, আমাদের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলো আস্তে আস্তে উইক হতে থাকে, তাই ডক্টর অনেক সময় অন্যান্য ব্র্যান্ডের সাথে এই ব্র্যান্ডটাকে প্রেসক্রাইব করে, মানে ইভিএনএলসিকে প্রেসক্রাইব করে। এটাই গেল হচ্ছে গিয়ে এর মানে ইভিএনএলসির ইউজ। তারপর আসছে আমরা কিছু কিছু ক্ষেত্রে এটাকে করি মিস ইউজ, মানে ইভিএনএলসিকে আমরা কিছু কিছু ক্ষেত্রে মিস ইউজ করি। সেটা হচ্ছে আমাদের শরীরের যে ফ্যাট আছে সেটাকে বার্ন করার জন্য আমরা অনেক সময় এটা নিয়ে থাকি। তো সেটা আমার মনে হয় যে ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া এটা নেওয়া উচিত নয়। আর রিসার্চ স্টাডিতে এটাও দেখা গেছে যে যারা এরকম ফ্যাট বার্ন করার জন্য এই ট্যাবলেটটাকে সচরাচর নিত, সেক্ষেত্রেও তেমন কোনো রেজাল্ট আসে না। তো তাই আমি বলছি যে যখনই আপনারা এই ব্র্যান্ডটাকে উইদাউট ডক্টর প্রেসক্রিপশানে নেবেন বা ফ্যাট বার্ন করার জন্য নিজের থেকে নেবেন, সেটা করবেন না, সেটা ডক্টর প্রেসক্রিপশানেই নেবেন বা ডক্টরের সাথে একবার কনসাল্ট করেই নেবেন। এবার আসি এই ব্র্যান্ডটার কী কী সাইড এফেক্ট আছে। এই ব্র্যান্ডটার তেমন কোনো সাইড এফেক্ট নেই। নোজিয়া, ভমিটিং, পেন, ব্লিডিং এগুলোই হতে পারে, এছাড়া তেমন মানে বিশাল বড় কোনো সাইড এফেক্ট নেই। আর এটা সচরাচর এই সাইড এফেক্টগুলো হয়ও না। আর যদি আপনারা এই ট্যাবলেটটা নিচ্ছেন তো এই প্রবলেমগুলো আপনাদের সাথে হচ্ছে, তো নিশ্চয়ই ডক্টরের সাথে একবার কনসাল্ট করে নেবেন। উইদাউট কনসালটেশনে মানে যদি প্রবলেমগুলো হয়ে থাকে এই ব্র্যান্ডটা নেবেন না। তারপর আসি এই ব্র্যান্ডটার কী কী ডোজে আমরা নিতে পারি। এটা সচরাচর এটা ওডি ডোজে দেওয়া হয় এবং ডক্টর কী করে, এটা পেশেন্টের সিভিয়ারিটির উপর বেস করে অনেক সময় বিডি মানে দিনে দুবারও দিয়ে থাকে। আর এটার দাম যেটা হয় 7 থেকে 8 টাকার মধ্যেই থাকে, সবসময় 7 থেকে 8 টাকা পার ট্যাবলেট হয়। তো এটা পেশেন্টের সিভিয়ারিটির উপর বেস করে ডক্টর কী করে 2 মাস, 1.5 মাস, 3 মাস সেরকমভাবে দিয়ে থাকে। তো যখনই আমি বলছি, আবারও বলছি, যখনই আপনারা এই ব্রেনটা নেবেন প্লিজ ডক্টরের সাথে কনসাল্ট করেই নেবেন। তো এটাই ছিল ইভিএন এলসি নিয়ে ডিটেলস ভিডিও। আপনাদের যদি এই ব্যাপারে আরও কোনো কোশ্চেন থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা আমাদের চ্যানেলে এরকম টাইপেরই ভিডিও পাবলিশ করে থাকি। তো থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিও।